মহান আল্লাহ তাআলার সাত আসমান নিয়ে সুন্দর ধারণা আমরা জেনে নেই। সবাই চলুন ভিডিওটি দেখি। প্রথমে সময়ের কথাই বলি। আজ আমরা দিন, মাস, বছরের হিসাব করে ধরেন যে পৃথিবীতে চলি, কিন্তু যে কোনো এক সময় ছিল না, বছর ছিল না, দিন ছিল না, এখানে গ্রহ নক্ষত্রও ছিল না। এক কথায় বলা যায় যে পৃথিবীতে কোনো কিছুই ছিল না। মহাবিশ্বে যেখানে বিশাল শূন্যতা এবং মহাকাশ দেখি, সেখানেও কিছুই ছিল না, শুধু ছিল মহাশূন্য। ওই অনাদিকাল আগে, যখন কোনো প্রাণের স্পন্দন ছিল না, তখন কেবল একজনেই ছিলেন, তিনি মহান রাব্বুল আলামিন। তিনি ছিলেন আল আউয়াল, যার কোনো শুরু নেই, আর তিনি ছিলেন আল আখের, যার কোনো শেষ নাই। তিনি স্বয়ংসম্পূর্ণ ও মুখাপেক্ষী মহান রাব্বুল আলামিন। কল্পনা করুন এমন এক অস্তিত্বের কথা, যেখানে আপনার কল্পনাও হার মেনে যায়। বন্ধুরা, সেখানে নেই কোনো আলো এবং নেই কোনো অন্ধকার। এই রহস্যময় অধ্যায় থেকেই শুরু হয় আমাদের অস্তিত্বের গল্প। মহান রাব্বুল আলামিন প্রথমেই যেটা সৃষ্টি করলেন, বিশাল বড় জলরাশির সাগর। বন্ধুরা, এটি কোনো সাধারণ সাগর নয়, এটি ছিল নূরের সাগর, এক আদিম শক্তির প্রবাহ। সেই উত্তাল নূরের সাগরের উপর স্থাপিত হলো মহান রাব্বুল আলামিনের পবিত্র আরশ অথবা সিংহাসন। যদি কখনো কোনোদিনও ভাবেন আরশ কত বড়, তাহলে 7টি আসমান এবং পৃথিবীকে একসাথে করা হয় একটি বিশাল মরুভূমির মাঝখানে। একটি ছোট্ট আংটি যদি সেখানে ফেলে দেওয়া হয়, তাহলে সেটা হবে আমাদের বিশাল এই জগৎ, আংটিটি। আর বিশাল যে মরুভূমি দেখছেন, এটা হইতেছে আল্লাহর আরশ। আরশের খুঁটিগুলি নূরের তৈরি, যা ফেরেশতারা ধারণ করতেছে। আরশের চারপাশে যখন কোনো ফেরেশতা ছিল না, তাসবিরও ছিল না, কেবল আল্লাহর নূর এবং আদি সাগরের গর্জন ছিল। এভাবেই কেটে গেল হাজার হাজার বছর। বন্ধুরা, এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। মহান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আল কালাম। সেটা হলো মহাজাগতিক কলম। এটি এমন এক কলম যার কালি কখনোই ফুরায় না এবং তার গতি আলোর থেকেও দ্বিগুণ। মহান আল্লাহ তাআলা কলমকে আদেশ করলেন, কলম লেখো। কলম কম্পিত গলায় বলল, হে আমার প্রতিপালক, আমি কি লিখব? মহান আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সেটা লিখে ফেলো। মহাবিশ্বের ধূলিকণা থেকে শুরু করে বিশাল গ্রহ নক্ষত্রের জন্ম এবং মৃত্যু সম্বন্ধে লিখতেই থাকো। এগুলো সব কিছুর ইতিহাস লিখে ফেলো। সেই মুহূর্তে কলম চলতে শুরু করলো এক নূরের ফলকের ওপর, যার নাম লাউহে মাহফুজ। সেখানে লেখা হয়ে গেল প্রতিটি সব কিছুর ইতিহাস লেখা হয়ে গেল। কোন গাছ থেকে কখন একটি পাতা ঝরবে এবং পিপীলিকা কোন রাস্তা দিয়ে হাঁটবে, সেটাও লেখা হয়ে গেল। আপনার আমার জীবনের প্রতিটি সুখ দুঃখ আর প্রতিটি হাসি সেই দিনই স্থির হয়ে গিয়েছিল। ভাগ্যের লিখন শেষ হওয়ার পর মহান আল্লাহ তাআলা চাইলেন, ধোঁয়ার মতো এক পিণ্ড থেকে 7টি আসমান সৃষ্টি করলেন। মহান আল্লাহ তাআলার প্রতিটি আসমান যেন মহান আল্লাহ তাআলার নূরের ঝলক। মহান আল্লাহ তাআলা প্রথম আসমানকে সাজালেন এক প্রদীপ এবং নূরের ঝলক দিয়ে, আরও সাজালেন কোটি কোটি তারা নক্ষত্র দিয়ে, যা আমরা দৃষ্টি দিয়ে দেখি মিটমিট করে জ্বলতে। তারপরে তিনি করে ফেললেন এই পৃথিবীকে। শুরুতে পৃথিবী ছিল একদম অস্থির এবং পৃথিবীতে আল্লাহ তাআলা বিশাল বিশাল পাহাড় গেঁথে দিলেন, যেন এই ধরনই শান্ত হয়। আরও সৃষ্টি করলেন আকাশ থেকে মেঘমালা, পাহাড় থেকে ঝর্ণা এবং মাটি থেকে সবুজের সমারোহ। পৃথিবীর প্রত্যেকটা কণা যেন খুব সুন্দর মহান আল্লাহ তাআলার নূরের আবরণ। নীল সাগর, নীল পাহাড়, নীল আকাশ এবং গহীন অরণ্য। পৃথিবী এবং আকাশ যখন প্রস্তুত হলো, তখন মহান রাব্বুল আলামিন সৃষ্টি করলো পবিত্র ফেরেশতা এবং ফেরেশতাকে সৃষ্টি করলো তার নূরের আলো দিয়ে। তারপরে সৃষ্টি করলেন জিবরাইল আলাইহিস সালাম, যার 600টি ডানা রয়েছে।
এই মহাদিগন্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের বিস্তৃত। মহান আল্লাহ তাআলা আরও সৃষ্টি করলেন আরশ বহনকারী ফেরেশতাদের। তারা এতই বিশাল যে তাদের পা রয়েছে সপ্তম জমিনের নিচে, আর কাঁধ রয়েছে সপ্তম আসমানের উপর। তারা সারাক্ষণ তসবিহ পাঠ করে মহান আল্লাহ তাআলা নামে এবং আরশের ভারসাম্য তারা রক্ষা করছে। ফেরেশতাদের কোনো ক্লান্তি নেই, কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই। তারা কেবলমাত্র আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে থাকে। আকাশমণ্ডলে ফেরেশতারা সুন্দরভাবে উড়ে বেড়াতো এবং মহান আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় ছিল। ফেরেশতাদের সৃষ্টির পর মহান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন জিন জাতিকে। যে জাতি মানুষের আগেও সৃষ্টি হয়েছিল সেটা হলো জিন জাতি। মহান আল্লাহ তাআলা কিন্তু জিনকে আগুন দিয়ে তৈরি করেছিল। প্রথম অবস্থায় জিনকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছিল এবং কয়েক হাজার বছর আগে জিন জাতিরাই এই পৃথিবীতে রাজত্ব করেছিল। কাটাকাটি, মারামারি সব বিশৃঙ্খলা করেছিল জিন জাতি প্রথম অবস্থায়। তারা ধীরে ধীরে অবাধ্য হয়ে উঠল আর ধ্বংসলীলা চালাতে থাকলো পৃথিবীর ওপর এবং বন জঙ্গল পুড়িয়ে তারা ছারখার করে দিচ্ছিল। আল্লাহ তারপর ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠালেন তাদেরকে ধ্বংস করার জন্য। এই জিন জাতির মধ্যে একজন ভালো জিন ছিল, ইবাদত গুজার মহান আল্লাহ তাআলার। সেই জিনের নাম ছিল আজাজিল। তার ইবাদত তেজ এতটাই ছিল যে তাকে ফেরেশতাদের কাতারে স্থান দিয়েছিলেন এবং সে হয়ে উঠেছিল ফেরেশতাদের শিক্ষক। কিন্তু তার অন্তরে জন্ম নিয়েছিল এক গোপন ব্যাধি এবং অহংকার। মহান আল্লাহ তাআলা এক অভাবনীয় কাজ করেছিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত আত্মাকে একত্রিত করলেন। একে কোরআনের ভাষায় বলা হয় আলমে আরওয়া। সেদিন আমরা সেখানে সবাই ছিলাম। কোটি কোটি আত্মা এক বিশাল নূরের ময়দানে সমবেত হয়েছিল। মহান আল্লাহ তাআলা সবার আত্মার কাছে একটি প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সবাই এক বাক্যে চিৎকার করে বলেছিলাম, আল্লাহ এক, অদ্বিতীয়। আপনিই আমাদের একমাত্র রব। আমাদের অঙ্গীকার আজও আমাদের অবচেতন রয়ে গেছে। যখনই আমরা অজানা স্বপ্ন দেখি সেটাই হলো আমাদের আদি জগতের স্মৃতি। আমরা সেদিন হয়তোবা নূরের কাছাকাছি ছিলাম এবং আজ আমরা এই মাটির পৃথিবীতে এক পরীক্ষার মধ্যে আছি। এবার হলো সেই ক্ষণ যার জন্য পুরো মহাবিশ্ব অপেক্ষা করছিল। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি এবং এক খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, মহান আল্লাহ তাআলা, আপনি কি আবারও এমন কিছু সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তক্ষয়ী এবং বিভাজন সৃষ্টি করবে? মহান আল্লাহ তাআলাকে বললেন, আমরাই তো আপনার তসবিহ পাঠের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী। মহান আল্লাহ তাআলা বলে উঠলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কালো, সাদা, নীল মাটি সংগ্রহ করলো। সেই মাটি দিয়ে তৈরি করা হলো এক সুন্দর অবয়ব মানুষের মতো এবং সেই মাটির অবয়বটি পড়ে রইল জান্নাতের দরজার কাছে 40 বছর। ইবলিস এবং আজাজিল সেই কাঠামোর চারপাশ দিয়ে ঘুরতো সব সময়। ইবলিস বলে উঠল, এ তো কেবল ফাঁপা মাটি। অবশেষে মহান আল্লাহ তাআলা সেই রুহুর ভিতর যখন আত্মা ঢুকিয়ে দিলেন তখন জন্ম নিলেন প্রথম মানব হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চোখ মেললেন, হাসি দিলেন এবং প্রথম শব্দ উচ্চারণ করেন মহান আল্লাহ তাআলার নাম। পুরো জান্নাত যেন কম্পিত হয়ে উঠল। মহান আল্লাহ তাআলা হুকুম দিলেন ইবলিসকে এবং ফেরেশতাদেরকে যে আদমকে সেজদা করো। ইবলিস তখন দাঁড়িয়ে রইল এবং সমস্ত ফেরেশতারা তাকে সেজদা দিল। মহান আল্লাহ তাআলা ইবলিসকে বলল, হে ইবলিস, তুমি সেজদা দিলে না কেন? মহান আল্লাহ তাআলাকে ইবলিস বলল, আমি সেজদা দেব না মাটির আদমকে। মহান আল্লাহ তাআলাকে বলে উঠল, আমি তাদের থেকে শ্রেষ্ঠ। আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে এবং তাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ইবলিস বলে উঠল, আমি কেন তাকে সেজদা দিব? মহান আল্লাহ তাআলা তখন ইবলিসকে জান্নাত থেকে বাইর করে দিল। তারপরে হাজার হাজার বছরের যে ইবলিসের ইবাদত ছিল সেটা ধূলিসাৎ হয়ে গেল এবং মহান আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে নেমে এলো। জান্নাত থেকে বাইর হওয়ার পর ইবলিস আল্লাহকে বলেছিল,
হে আমার রব, আমি আপনার পৃথিবীর যত মানুষ আছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করব, দাঙ্গা হাঙ্গালা লাগিয়ে দেব এবং তাদের ডান দিক থেকে বাম দিক থেকে আক্রমণ করব। মহান আল্লাহ তাআলা বললেন, যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। বন্ধুরা, আমাদের মাঝে প্রশ্ন জাগতেই পারে যে কেন এই সাত আসমান, কেন এই আরশ, কেন এই সব কিছু? সব উত্তর লুকিয়ে আছে পবিত্র আল কোরআনে। সবাই দয়া করে কোরআন শরীফ সবসময় পড়বেন, রিচার্জ করবেন। মহান আল্লাহ সম্বন্ধে, আল্লাহর সৃষ্টির সম্বন্ধে ভালো ভালো কিছু জ্ঞান অর্জন করবেন। আর সারাদিনে একবার হলেও মরণের কথা চিন্তা করবেন, আখিরাতের কথা চিন্তা করবেন। সমাপ্ত করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং এরকম হাদিসি ভিডিও যেন সবসময় আমি তৈরি করতে পারি, আমাকে উৎসাহিত করবেন। আর আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সামনে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।